মানববন্ধনে তিনটা ইস্যু। এক, 43 লক্ষ ফ্যামিলি কার্ড বাতিল। দ্বিতীয়ত, টিসিবি কর্তৃক ট্রাক সেল বন্ধ এবং প্রায় 100টি পণ্যের উপর সরকারের ভ্যাট এবং শুল্ক কর আরোপ। বন্ধুগণ, 15 বছর আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বর্তমান সরকার পেয়েছি। প্রফেসর ইউনূসের সরকার একটি যোগ্য সরকার বলে আমরা বিবেচনায় নিয়েছি। আমরা বিশ্বাস করি এই সরকার ইচ্ছা করলেই সমস্ত সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু এই গত 10 দিনে যে 3টি সিদ্ধান্ত সরকার নিয়েছেন, বিশেষ করে 43 লক্ষ ফ্যামিলি ডিজিটাল কার্ড বাতিল করেছেন, এটা আমাদেরকে অসম্ভবভাবে ওনাদের সম্পর্কে প্রশ্ন আমাদের সামনে জেগে উঠেছে। আপনাদের খেয়াল আছে, নভেম্বরের 7 তারিখ টিসিবি বলেছিল যে 1 কোটি কার্ডের মধ্যে 43 লক্ষ কার্ড ডিজিটাল কার্ডে রূপান্তরিত, অর্থাৎ স্মার্ট কার্ডে রূপান্তরিত হচ্ছে এবং সহসাই এই কার্ডগুলো বরাদ্দ দেওয়া হবে। এর কয়েকদিন পরেই বলেছেন আপাতত এই কার্ড দেওয়া হচ্ছে না। জেলা পর্যায়ে আমরা খবরাখবর নিচ্ছি, কিন্তু প্রতিটি জেলার অ্যাডমিনিস্ট্রেশন সাংঘাতিকভাবে পরিবর্তন হচ্ছে, তাই আমাদের দেরি হচ্ছে এই কার্ডটি নতুন করে আবার ইস্যু করতে। এবং তাও বলেছিলেন যে পুরনো যে কার্ড যেটা আছে সেটা দিয়ে ক্রেতারা পণ্য কিনতে পারবেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, হঠাৎ করে গত পরশু ওনারা ঘোষণা দিলেন যে 43 লক্ষ কার্ড বাতিল। কি কারণে বাতিল করা হলো তেমন কিছু বলেন নাই। এটা 43 লক্ষ পরিবার। আমরা জানি এই 43 লক্ষের ভিতরে বিগত সরকারের কিছু জালিয়াত কার্ড আছে। এর মানে এই নয় যে 43 লক্ষই জালিয়াতি কার্ড। এখন যে পরিবারগুলোর কার্ড বাতিল হয়েছে, এই পরিবার সাংঘাতিক চাপের মধ্যে পড়েছে। তাই সরকারকে বলবো অতি সত্বর সমাধান করেন। দ্বিতীয়ত, হঠাৎ করে টিসিবি দ্বারা ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যে সেল ছিল, সেই সেল ওনারা বন্ধ করে দিলেন। ঢাকা শহরে প্রত্যেকদিন 50টা টিসিবি ট্রাকে সেল হতো, আর চট্টগ্রামে 20টি ট্রাকে করে সেল হতো। প্রতিটি ট্রাকে 350 পরিবার পণ্য ক্রয় করতে পারত। প্রতিদিন গড়ে ঢাকা শহরে 26,000 পরিবার পণ্য ক্রয় করতে পারত এবং তাদের সাশ্রয় হতো 350 টাকা করে। এটা কেন বন্ধ করে দিলেন আমরা জানি না। টিসিবিকে জিজ্ঞেস করা হলো আপনারা কেন পণ্য বন্ধ করে দিলেন? টিসিবি উত্তর দিয়েছে মন্ত্রণালয় থেকে 30 ডিসেম্বর পর্যন্ত এই ট্রাকে সেল করার নির্দেশ ছিল, এরপরে কোনো নির্দেশ আর আসে নাই। এই বিষয়ে গতকালকে পত্রিকায় দেখলাম বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে সবকিছু ওনার নজরে আছে, উনি জানেন। বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে আমি জিজ্ঞেস করি, আপনি জানেন সব নজরে আছে, এইটা দিয়ে কি আমার ক্ষুধা নিবারণ হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পরিবার